আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবহান এগ্রোর আরেক নতুন ভিডিওতে। বন্ধুরা, সবসময় আপনারা আমাদের খামারের দিনের বেলা যে সমস্ত কাজগুলো আমাদের করতে হয় সেগুলো দেখে থাকেন। আজ আমি আপনাদেরকে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব, আর সেটা হলো দিনের বেলার কাজ না। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের খামারে রাতে আমাদের কি কি কাজ করতে হয়। সেই কাজগুলো আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দিনের বেলা সবগুলো কাজ আমরা শেষ করে সন্ধ্যার পরে আমাদের যে কাজগুলো থাকে তার মধ্যে প্রথমেই আমরা চলে এসেছি আমাদের ইনকিউবেটরে নতুন কিছু ডিম বসানোর জন্য। বন্ধুরা, আপনারা আগে থেকেই জানেন, যেহেতু আমাদের নিজস্ব খামারে বাচ্চা ফোটানোর জন্য ডিম আমরা উৎপাদন করে থাকি, তাই আমাদের কিছুদিন পর পরে আমাদের ইনকিউবেটরে ডিম বসাতে হয় বাচ্চা ফোটানোর জন্য। সেক্ষেত্রে কখনো ব্রয়লার মুরগির ডিম থাকে, কখনো থাকে টাইগার মুরগি, এবং কখনো কখনো আমাদের কয়েল পাখিরও ডিম থাকে। আর আজকে আমরা যে ডিমগুলো আমাদের ইনকিউবেটরে দিতেছি বাচ্চা ফোটানোর জন্য, সেগুলো হচ্ছে ব্রয়লার মুরগির ডিম। আজকে আমরা বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটরে যে ডিমগুলো দিতেছি সেগুলোকে আমরা দিনের বেলায় খুব সুন্দর করে বাছাই করে রেখে দিয়েছিলাম। বাচ্চা ফোটানোর জন্য সবচেয়ে উপযোগী ডিমগুলোকে আমরা আলাদা করে রেখেছি, আর সেজন্য এখন আমাদের ইনকিউবেটরের মধ্যে ডিমগুলোকে সাজিয়ে দিতে বেশি সময় লাগে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা সবগুলো ডিম ইনকিউবেটরের সেটআপের মধ্যে সাজিয়ে দিয়েছি। আপনারা জানেন এই ডিমগুলো এখানে ন্যূনতম 18 দিন তাপ দিতে হবে, তারপরে এগুলো এখান থেকে আমরা হ্যাচিংয়ের মধ্যে নিয়ে যাবো বাচ্চা ফোটানোর জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা ইনকিউবেটরে ডিম দেওয়ার কাজ সম্পূর্ণ করে চলে এসেছি আমাদের ব্রয়লার মুরগির বুডিংটার কাছে, যেখানে আপনারা জানেন গত কিছুদিন আগে আমরা নতুন কিছু বাচ্চা এখানে দিয়েছি বুডিং করার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বাচ্চাগুলো মোটামুটি অনেকটাই ফুরফুরা হয়ে গেছে, তাই এখন আমরা এখান থেকে এই বাচ্চাগুলোকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। এই মুহূর্তে ভিডিওর মধ্যে আপনারা যে ছোট ছোট দুইটা বুডিং দেখতে পাইতেছেন সেগুলো হচ্ছে আমাদের ইনকিউবেটর মেশিনের সাথে থাকা তৈরি করা আমাদের ছোট ছোট দুইটা বুডিং। যেগুলো তৈরি করার কারণ হচ্ছে ইনকিউবেটর থেকে যখন বাচ্চা ফুটে বের হয়ে আসবে তখন যেন তাৎক্ষণিক আমরা ইনকিউবেটরের পাশেই এই বুডিংগুলো করতে পারি, সেজন্য আমরা এই বুডিংগুলো তৈরি করেছি এখানে। আমরা এখানে ন্যূনতম 7 দিন রেখে বাচ্চাগুলোকে অন্য জায়গায় দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। ভিডিওতে আপনারা দেখতেই পাইতেছেন, এবং কি অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি আমরা আমাদের নিজস্ব খামারের উৎপাদিত ডিম থেকে আমরা আমাদের ইনকিউবেটরের মধ্যে দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা যেহেতু নতুন খামারি, সেজন্য আমাদের একটু চ্যালেঞ্জ থাকে বাচ্চাগুলোর মান এবং তাদের ফিটনেস এবং চাঞ্চল্যতা ধরে রাখা আমাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জ থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, আমাদের বাচ্চাগুলো অনেকটাই চাঞ্চল্য এবং সুস্থ সবল রয়েছে। যাই হোক, দেখতে দেখতে এদিকে আমাদের খামারে রাতের বেলা যে কাজগুলো থাকে সেখানকার অনেকগুলো কাজই আমরা শেষ করে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সোনালী মুরগিগুলো আছে বিক্রি করার উপযোগী, সেই মুরগিগুলোকে আমাদের খাবার দিতে হবে। এখান থেকে যদিও আমরা বেশ কিছু মুরগি বিক্রি করে দিয়েছি, এখনো সম্পূর্ণ বিক্রি করা হয়নি। ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আমরা এই মুরগিগুলোকে বিক্রি করে দেব। তো এগুলোকে আমরা প্রথমে খাবার দিয়ে নিতেছি, আর এখান থেকে যেহেতু আমরা অনেকগুলো মুরগি বিক্রি করে দিয়েছি সেক্ষেত্রে জায়গাটা এখন অনেকটাই খালি পড়ে আছে। সেজন্য হতে পারে মুরগির একটু ঠান্ডা লাগতে পারে, তাই আমরা মুরগিকে ঠান্ডা কাটানোর জন্য কিছু মেডিসিন ব্যবহার করব। আর সেই মেডিসিনগুলো আমরা মানুষের খাওয়ার জন্য যে নাফা এক্সট্রা থাকে, প্যারাসিটামল যেটাকে বলা হয়, আমরা সেই মেডিসিনগুলোই ব্যবহার করতেছি। এগুলো খুব ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। প্যারাসিটামল অথবা এই ধরনের নাফা এক্সট্রা ব্যবহার করার সময় আমরা সাধারণত এগুলোকে একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করি, যার কারণ হচ্ছে এগুলোকে গুঁড়ো করে না দিলে পানির সাথে এগুলোর মিশ্রণ হতে অনেক সময় লাগে। সেজন্যই আমরা প্রথমেই ওষুধগুলোকে হাতুড়ি দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, তার সাথে আমরা কিছু ক্যালসিয়াম এবং ইমুলেট জাতীয় কিছু মেডিসিন আমরা পানির সাথে মিশিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার কারণ হচ্ছে মুরগিগুলো যেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রাখতে পারে। আর এই মুহূর্তে আমাদের মুরগিগুলোকে নাফা এক্সট্রা এবং প্যারাসিটামল দেওয়ার কারণ হলো মুরগিগুলোর শরীরে যেন জ্বর এবং ঠান্ডা না লাগতে পারে, কারণ আমরা কিছুদিন পরে মুরগিগুলোকে বিক্রি করে দেবো। আর অলরেডি মুরগিগুলোকে বিক্রি করা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে রাতের বেলা যখন আমরা মুরগিগুলোকে ধরতে যাই সেগুলো অনেক দৌড়াদৌড়ি করে, অনেক লাফালাফি করে, সেক্ষেত্রে মুরগিগুলো অনেক অসুস্থ হয়ে পড়তে পারে। সেজন্য আমরা আগে থেকে এই মুরগিগুলোকে নাফা এক্সট্রা দিয়ে রাখি। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আপনাদেরকে আজ আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের রাতের বেলা কি কি কাজ থাকে। সাধারণত রাতের বেলা আমাদের এই সমস্ত ছোটখাটো টুকটাক কাজগুলো থাকে, মুরগিকে খাবার দেওয়া, পানি দেওয়া, এবং কি বিভিন্ন ডিম বসানো। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা আমাদের মুরগি খামারের রাতের কাজটা সম্পূর্ণ করে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।